ইতিহাস, ঐতিহ্য, সুফিবাদ এবং রহস্যময়তার পীঠস্থান হল ভারতের রাজস্থানের খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ। ধর্ম, সম্প্রদায় ও ভৌগোলিক সীমানার চৌকাঠ পেরিয়ে বিশ্বের দরবারে এটি এমন একটি স্থান অর্জন করেছে যা পরিদর্শন করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন। শুধু ইসলাম ধর্মাবলম্বী নন, হিন্দু দর্শনার্থীও আজমির শরীফের উপস্থিত হন বিভিন্ন ইচ্ছা নিয়ে। এখানে নারীরাও প্রবেশ করতে পারেন। বহু হিন্দু নারী এই দরগা আসেন মানত করার জন্য। এই মুহূর্তে কবরের শিরোনামে রয়েছে আজমির শরীফের দরগা, তবে অন্য কারণে। শিব মন্দিরের উপর এই দরগা বানানো হয়েছিল বলে আদালতে মামলা করেছেন হিন্দু সেনা নামক এক সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা। তার দাবির সপক্ষে অবসরপ্রাপ্ত বিচারক হারবিলাস সর্দারের বইয়ের তথ্যসহ 3টে কারণ উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়েছেন মিস্টার গুপ্তা এবং সেখানে হিন্দুদের পূজা করার অনুমতির জন্য আবেদন জানিয়েছেন। বিষ্ণু গুপ্তার দাবি, মন্দিরের অস্তিত্বের ঐতিহাসিক প্রমাণ রয়েছে এখানে। অন্যদিকে আজমির দরগার প্রধান উত্তরাধিকারী এবং খাজা মঈনুদ্দিন চিশতির বংশধর সৈয়দ নাসিরউদ্দিন চিশতি ওই দাবিকে সস্তা প্রচার পাওয়ার জন্য স্টান্ট বলে আখ্যায়িত করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি একটা মসজিদকে ঘিরেও এই দাবি তোলা হয়েছে। নিম্ন আদালতের নির্দেশে সেখানে জরিপের নির্দেশ দেওয়া হয়েছিল, যাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জরিপ চলছিল। জরিপের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে হঠাৎ মসজিদ সংলগ্ন অঞ্চলের 3 দিক থেকে পাথর ও ইট বৃষ্টি শুরু হয়। বিক্ষোভকারীদের সংখ্যা বেড়ে যায় এবং তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। এই ঘটনায় 4 জন মুসলিম ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বিক্ষোভকারী, পুলিশ ও স্থানীয় কর্মকর্তা মিলিয়ে দুপক্ষের একাধিক ব্যক্তি জখম হয়েছেন। এই আবহে আগামী 20 ডিসেম্বর আজমির খাজা মঈনুদ্দিন চিশতির দরগা সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। অন্যদিকে জানুয়ারি মাসের 8 তারিখে খাজা মঈনুদ্দিন চিশতির উরুস। এই উপলক্ষে প্রতি বছর 2 সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানে সামিল হন কয়েক লক্ষ মানুষ। বেশ আগে থাকতেই উৎসবের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই দরগাকে ঘিরে যে দাবি ও পাল্টা দাবি উঠেছে তাকে কেন্দ্র করে আজমিরের পরিস্থিতি অন্যবারের তুলনায় বেশ আলাদা।